ফ্ল্যাটের ৬টি আবাসনে দুঃসাহসিক চুরি, প্রকাশ্যে এলো সিসিটিভি ফুটেজ, বাড়ছে আতঙ্ক, তদন্তে পুলিশ। কাকসার গোপালপুরের একটি ফ্ল্যাটের ভেতর দুঃসাহসিক চুরির ঘটনা। কাকসা থানার পুলিশ তদন্তে নেমেছে। এ ধরনের চুরির ঘটনাকে ঘিরে গোটা এলাকায় চরম আতঙ্ক ছড়িয়েছে। আবাসনে দুইজন নিরাপত্তা রক্ষী রয়েছেন। তাদের কথায় অনুমান রাতে চোরেরা পাঁচিল টপকে আবাসনে ঢোকে, তারপর শাবল দিয়ে তালা ভাঙে এবং ফাঁকা আবাসনে চুরি করে পালায়। বহিরাগত রাজমিস্ত্রির দলেরা কেউ এই চুরির সাথে যুক্ত থাকতে বলে আবাসিকদের অনুমান। কটার সময় ঢুকেছে এই চোরেরা? আমরা বুঝতে পারিনি। আচ্ছা, আমরা মানে- মোটামুটি একটা অবধি ছিলাম আমি জেগে। আচ্ছা, একটা মধ্যে আমরা কিছু বুঝতে পারি। আমরা সামনে গেটে এখানে থাকি তো, সামনের গেট দিয়ে ঢোকে নিয়ে। আচ্ছা। সামনের গেট 11টা 10-15 মধ্যে বন্ধ করে দিই আমি। আচ্ছা, এবার তারপরে আমিও একটা 5-10 অবধি ছিলাম, আমরা কিছু বুঝতে পারি। দুজন দুষ্কৃতীর গতিবিধি দেখা যাচ্ছে সিসিটিভি ক্যামেরায়। আবাসনের মালিকরা বাইরে থাকায় কত টাকা চুরি গেছে এখনো জানা যায়নি। আবাসনের সহ সভাপতি বিপ্লব পাল জানান, চোরের দল ভেতরে ঢোকে, তারপর ফাঁকা আবাসনে চুরি করে পালায়। তারা আতঙ্কের মধ্যে রয়েছে। পুলিশের নজরদারি বাড়ানোর দাবি করছে তারা। কেশব কানন হাউজিং কমপ্লেক্সে গতকাল রাত্রে 2টো নাগাদ আমরা সিসিটিভি দেখে যেটা বুঝতে পারলাম, 2টো নাগাদ দুজন লোক, 6টা বিল্ডিং আছে, প্রত্যেকটা বিল্ডিংয়ে কোলাপসেবল গেট খুলে উপরে ঢুকেছে এবং 6টা বিল্ডিংয়ের মধ্যে 3টে বিল্ডিংয়ে প্রায় 5 থেকে 6টা ফ্ল্যাটে তারা বাইরের তালা ভেঙে ভিতরে ঢুকেছে। ঠিক আছে, কি নিয়েছে না নিয়েছে বলতে পারবো না, পুলিশ এসছে, সেগুলো দেখছে। ঠিক আছে, মানে ফ্ল্যাটের বাসিন্দারা কেউ ছিলেন না? হ্যাঁ, ওই ফ্ল্যাটগুলোতে সব ফাঁকা ছিল, সেই সময় কেউ ছিল না। তার কারণ হচ্ছে কয়েকদিনের বেশ কয়েকজন ফ্ল্যাট ওনার একটু বাইরে রয়েছে এই মুহূর্তে। আমাদের সিকিউরিটি দুজন রাত্রে সিকিউরিটি ছিল, ঠিক আছে, তারাও কিছু বলতে পারছে না। তাহলে কি ওনারা মেন গেট দিয়ে ঢোকেনি? মেন গেট তো তালা লাগানো ছিল, তাহলে নিশ্চয়ই পাঁচিল টপকে বা অন্য কোনো সাইডে ঢুকতে পারে, মেন গেট দিয়ে ঢোকেনি আমাদের মনে হচ্ছে। যেটা আমরা তো চরম আতঙ্কে আছি, কারণ এখানে প্রায় 100-র উপর ফ্যামিলি আছে। আমরা 2-1 দিনের জন্য যদি বাইরেও যাই, তাহলে আমরা এখন চিন্তা করছি বাইরে যাব কিনা। এবং সবথেকে বড় ভয়ের হচ্ছে যেটা, যে আমরা ঘরের ভিতরে ছিলাম, রাত্রেবেলায় ফাঁকা ঘরগুলোতে নাই ঢুকেছে, যদি ওপেন ঘরে আমরা যখন ঘুমাচ্ছিলাম সেই অবস্থায় ঢুকে যদি আমাদের উপর অ্যাটাক করতো তাহলে কি হতো। এখানে আমরা মানে প্রচণ্ড ভয়ে আছি। সনাতন গড়াই, 99 নিউজ বাংলা, কাকসা। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।